আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। শুক্রবার দিন, ক্রিকেটময় দিন। আমি আব্দুল্লাহ মোহাম্মদ ইকরামুল হক ওয়েলকাম করছি ইকরামস ডায়েরির কোনো এক পাতায় ডেইলি ব্লগ নিয়ে। আজকে আমাদের ম্যাচ খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ ভার্সেস শ্রীলঙ্কান একটা টিম। তো লাস্ট ম্যাচ আমরা খেলছিলাম, তাদের সাথে জিতছিলাম। তো আজকে ওরা আমাদের গ্রাউন্ডে আসছে, তো আশা করি ভালো একটা ম্যাচ হবে আর আমরা জিতবো। তাছাড়া আমাদের মোটামুটি সবাই এখানে এসে উপস্থিত। আর আজকে মাঠ থেকে ইন্ট্রো দিছে, তার মানে এই না যে আজকে আমরা লেট আসছি বা কোনো কিছু। উঠছি সকাল 4টায়, খেলা শুরু 5:30টায়। সকাল 4:05 আমি বের হয়ে পড়ি সালমাবাদের উদ্দেশ্যে। সালমাবাদ থেকে আমি যাই মানামা, মানামা থেকে তারপর আমরা আসি চিত্র দিয়ে গ্রাউন্ডে। আর যখন আমরা বের হয়েছিলাম তখন রাস্তায় কেউ ছিল না বলতে গেলে। তো আমরা ক্রিকেট প্রেমের একটু এরকমই হই। তারপর আমি এসে পড়লাম মাঠে। আসার পর আস্তে আস্তে রেডি হচ্ছিলাম, বাকি সবাই তখন রেডি। আজকে আমাদের টিমে অতিথি প্লেয়ার হয়ে আসেন বাহরাইনের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার আরিয়ান আরিফ। তো আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে চলুন আমরা টসে যাই। আমরা টসে জিতে আমরা ফিল্ড নিতাম, কারণ আমাদের এখানে আমাদের বোলিং অ্যাডভান্টেজ, আমাদের বোলিং অ্যাকশন ভালো আলহামদুলিল্লাহ। পরে ব্যাটিং আমাদের সমস্যা নেই খুব একটা, বোলিং লাইন আপ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। জাস্ট ব্যাটিং একটা পর্যাপ্ত রান দিয়ে দিলেই, ফাইটিং স্কোর দিলেই উই গোনা উইন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমাদের সবার সেরাটা দিলেই না ভাই। এখন ব্যাটিং যারা যাইতেছেন প্রেশারের দরকার 15 ওভারে খেলা, 2 ওভারে 10 করে গেল, 1 ওভারে 30 আইলে ওইটা কভার হয়ে যাবে। প্যারানোর দরকার নেই যে বল লাগতেছে না, পরে একটা বাজে শট করে আউট হয়ে যাবেন, পরে পিছনে প্রেশার করবো। যে জায়গায় খেলবেন খেলে দিয়ে বাস। একটু একটু খেলেন ইনশাআল্লাহ, যারা উপরে যাইতেছেন পিছনে টেনশন নেই, ব্যাটিং অনেক আছে। আপনারা যেটা সেরাটা দিবেন না। টসে হেরে ব্যাট করবে চিত্রা স্ট্রাইকার্স। আর চিত্রা স্ট্রাইকার্স ব্যাটিং শুরু থেকেই অনেক বেশি পরিমাণ চাপে ছিল, তারা অনেক বেশি পরিমাণ ভালো বল করছিল, কোনো ধরনের সুবিধাই করতে পারছিল না আমাদের ব্যাটসম্যানরা। তারপর আমাদের ব্যাটসম্যানরা ইমরান আস্তে আস্তে নিজের খোলস ছেড়ে বের হয়ে আসার চেষ্টা করছিলেন। তারপর হাত খুলে খেলা শুরু করেন আর কিছু রান করেন ইমরান। অপোজিট সাইডে হেলাল ওরকম সুবিধা করতে পারছিলেন না। তারপর ইমরানের বিদায় নেন, বিদায়ের পর আসেন আরিয়ান আরিফ। চলুন বাকি আমরা ভিডিওতেই দেখি। পরবর্তী বল মধু টু ইমরান, শট ফ্লিক অফ দ্য রিস্ট, 6। পরবর্তী বল মধু, ও পিওর কালেক্টেড বল ছিল। পরবর্তী বল মধু টু ইমরান, what a shot, 6। পরবর্তী বল হেলাল, শর্ট অফ লেন্থের বল, what a shot, কাভার পয়েন্ট অঞ্চল দিয়ে 4 রান। পরবর্তী বল হেলাল, আবারও ফ্লিক পায়ের উপরে। ইমরানের বিদায়ের পর মাঠে আসেন নিউ ব্যাটসম্যান আরিয়ান আরিফ, বাহরাইনের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার। বলার রামসি তার পরবর্তী বল নিয়ে আসছেন, বল করলেন আবারও স্লো লেন্থের বল, what a shot, আরিয়ান আরিফ। হিউজ নতুন ব্যাটসম্যান রবি বোলিং প্রান্তে মনোজ ভালো বল করছেন। বল করলেন রবিউল, ব্যাট চালিয়েছেন সরাসরি ফিল্ডার হাতে, 1 রান। শট 6, হিউজ। নতুন বলার বল করলেন শর্ট অফ লেন্থের বল, হিউজ 6। পরবর্তী বল, what a shot, it's a huge 6। মনোজ ভালো বল, 1 রানের জন্য প্রান্ত বদল। পরবর্তী বল করলেন, what a shot আরিফ। শ্রীলঙ্কান বেস্ট অলরাউন্ডার মিলান টু বাংলাদেশি বেস্ট অলরাউন্ডার আরিয়ান আরিফ। বল করলেন, what a shot আরিফ। পরবর্তী বল মিলান
What a ball! পরবর্তী বল মিলান টু আরিফ, স্লোয়ার লেন্থের বল, ভালো পিক আপ আরিয়ান আরিফ, ইটস এ হিউজ সিক্স। রবিউলের বিদায়ের পর ব্যাটিং আসে ইকরাম। ইকরাম প্রথম বল থেকেই চার্জ করা শুরু করেন, যেহেতু স্কোরে ওরকম রান ছিল না। তারপর ছোটখাটো একটা পার্টনারশিপ করেন আরিয়ান আরিফ এবং ইকরাম। ইকরাম এক পাশ থেকে রান করছিলেন, আরিয়ান আরিফ আরেক পাশ থেকে রান করছিলেন। স্কুপ করার চেষ্টা, মিস। পরবর্তী বল করলেন, চালিয়েছেন, ওয়ান্স এগেন ইটস এ হিউজ সিক্স। ব্যক্তিগত 70+ স্কোর করার পর আরিয়ান আরিফ রান আউট হয়ে যান। রান আউট হওয়ার পর ব্যাটিং আসেন হাফিজ। হাফিজ এসে প্রথম বলেই ছক্কা হাঁকান। তারপর আমাদের লাস্ট ওভারে ছিলাম আমরা, প্রথম বলেই ছক্কা হাঁকান ইকরাম। তারপর একটা দুইটা বাউন্ডারি সিঙ্গেল নিয়ে আমাদের মেইন টোটাল টার্গেট দাঁড়ায় 187 রান 5 উইকেটের বিনিময়ে। একশো 88 রানের টার্গেটে ব্যাটিং নেমে শ্রীলঙ্কান টিম শুরু থেকেই চার্জ করেন আমাদের বলারদের উপর। এত বেশি পরিমাণ চার্জ করেন যে তারা মাত্র 5 ওভারে 75+ রান করেন। 6 ওভারে তাদের রান থাকে 91। এভাবেই তারা ধীরে ধীরে আমাদের হাত থেকে ম্যাচটা বের করে নিয়ে আনছিলেন। আমাদের কোনো বলারই ওরকম কোনো কিছুই করতে পারছিলেন না। এভাবেই তারা আমাদের সব বলারদেরকে চরম লেভেলে তুলোধুনো করছিলেন। কিছুতেই কিছু হচ্ছিল না। যখন লাস্ট 6 ওভারে অনলি 55 রান দরকার, শ্রীলঙ্কার ক্রিকেট টিমের হাতে ছিল 8 উইকেট, তখন ক্যাপ্টেন বল হাতে দেন আমার হাতে। আমি এসে আর্লি ব্রেক থ্রো দেই এবং ম্যাচে কিছুটা ফেরত আসি।
লাস্ট ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল 6 বলে 8 রান, আর চিত্রা স্ট্রাইকার্স বা আমাদের টিমের প্রয়োজন ছিল অনলি 1 উইকেট। খেলা শেষ করলাম, মাত্রই বাসায় আসলাম। খুব ভালো একটা গেম ছিল, অনেকদিন পর একটা নীল ভাইকিং ম্যাচ খেললাম আমরা। ব্যাটিং ব্যর্থতাই বলতে পারি। চিত্রার মতো মাঠে আমরা কত 180 মতো টার্গেট দিই 15 ওভারে। যদিও ম্যাচটা ওরা খুব ভালো খেলে, যেহেতু ওরা খুব ভালো প্রফেশনাল টিম, ভালো খেলছে ওরা। আমাদের বলাররা সর্বোচ্চ চেষ্টা করছে, তবে 9 ওভার পর্যন্ত ম্যাচ আমাদের হাতে ছিল না। তবে লাস্ট 6 ওভারে ম্যাচটা আমাদের হাতে নিয়ে এসে পড়ছিলাম। আমি 3 ওভার বোলিংয়ে ঢুকছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো করছি। 3 ওভার 6 উইকেট, আমাদের 5 উইকেট নিয়ে নিয়েছিলাম ফটাফট। তো ম্যাচটা আমাদের হাতেই ছিল। লাস্ট ওভারে 8 রান লাগতো, ব্যাটের কানায় লাগে 4 হয়ে যায় যাতে আমরা ম্যাচটা হারি। খুব ভালো একটা ম্যাচ হয়েছে, অনেকদিন পরে এরকম নীল ব্যাটিং একটা ম্যাচ খেললাম, ভালো লাগছে। ম্যাচ হার জিত থাকবে, এই জিনিসটা স্বাভাবিক। কথা হলো গেমটা খেলে কতটা এনজয় করছেন আপনি। তো একদম ফুল, অনেক বেশি পরিমাণ এনজয় করছি, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আর আলহামদুলিল্লাহ বোলিং করতে পারতেছি না ফিটনেসের কারণে, তবে ভালো বোলিং হয়েছে। মানে লাস্ট 3 ওভার আইসা 5টা 6টা উইকেট নিয়ে নেওয়া, খেলাটা ঘুরে দেওয়া, খুব ভালো একটা পজিশন থাকতে পারতাম। যদি জিততাম ভালো লাগতো, হারছি খারাপ লাগতেছে না, তবে চেষ্টার কোনো কমতি ছিল না আমাদের সবার, এটাই ভালো লাগছে আর কি। তো ইনশাল্লাহ এভাবে ভিডিও দিব সামনে। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে মন চাইলে করবেন, না মন চাইলে নাই। তবে লাইক তো করাই যায়, পেজটারে লাইক তো করা যায়, ভিডিও তো লাইক করা যায়। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।